ইশরামণি আজকে অনেক খুশি, নিজেদের গাছ থেকে কাঁচকলা কেটে নিয়ে এসেছে ওর বাবার সঙ্গে যেয়ে। কয়েকদিন আগে আমাদের এদিকে ঝড় হয়েছে, আর ঝড়ে কয়েকটা কলা গাছ পড়ে গেছে। তার মধ্যে এই একটা কলা গাছেই ছিল বেশ কিছু কলা, তো কেটে নিয়ে এসেছে। যেহেতু রাস্তার পাশে বাড়ি, যে কেউ নিয়ে যেতে পারে সেই চিন্তা থেকেই ওরা যখন কলা কেটে এনেছিল ওই টাইমটাতে ঈশান বাবু আর আমি ছাদে গিয়ে একজোড়া কবুতর নিয়ে এসেছি। তো ভাবলাম যে কবুতরগুলোকে আজকেই রান্না করব। ঈশান বাবুই আমার সঙ্গে মাংসগুলো প্রসেস করে দিচ্ছিল। তো মোটামুটি করে এটা ছুলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটু যে ছোট ছোট পশম থাকে সেই পশমগুলো পুড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু বাচ্চা কবুতর। ঈশান আমাকে সব কাজেই হেল্প করে। আমি যখন এটা কাটাকুটি করছিলাম আমার পাশে বসে বসে দেখছিল আর জিজ্ঞেস করছিল যে আম্মা এটা কিভাবে করে, ওটা কিভাবে করে। তো ওর বিভিন্ন রকম কোশ্চেন। বাড়িতে আসার পর থেকে অনলাইনে যেহেতু কাজ করতে হয়, আমরা তো অনেক ব্যস্ত থাকি, তার মধ্যেও যখন যখন সময় পাই বাচ্চাদেরকে নিয়ে মাংসগুলো প্রসেস করি। ওরা পাশে থেকে দেখে এবং শিখে নিচ্ছে এখন থেকেই, কারণ আমারও যতটুকু মনে পড়ে আমিও ছোটবেলা থেকে একটু একটু করে দেখে দেখে শিখে নিয়েছি। আর এখানে আসার পরে সব কিছু হাতে প্রসেস করার চেষ্টা করি, যেটা ঢাকাতে থাকতে দেখা যেত বাজার থেকে কিনে ওখান থেকে প্রসেস করে নিয়ে আসা হতো। ছাদে কিছু মুরগি পালছি, তো মুরগিগুলো মাশাআল্লাহ প্রতিদিনই কিছু না কিছু ডিম দিচ্ছে। অল্প হলেও সেটা বাচ্চাদের হয়ে যাচ্ছে। তা আমি তো সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে অর্গানিক খাবার খাওয়ানোর জন্য। সেই চিন্তা থেকেই কিন্তু মুরগি এবং কবুতর পালা। তো এদিকে আমার প্রায় সব কাজ সেরে নেওয়া হয়ে গেছে, এরপরই রান্না বসাবো। কবুতর কেটে নেওয়া হয়ে গেছে আর ধুয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে তারপরে এই মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। সব মশলাগুলো যেহেতু আগে থেকেই করা থাকে, তাই রান্না করতে আমার খুব বেশি সময় লাগবে না। কবুতর এবং মুরগি পালাতে আমার যে সুবিধাটা হয়েছে তা হচ্ছে বাচ্চারা যখন হুটহাট করে বায়না করে যে আজকেই মাংস খাবো, যখন দেখা যায় বাজারের দিকটা বন্ধ থাকে, তো খুব সহজে হাতের কাছে সব কিছু থাকাতে ইচ্ছা মতো এনে ওদেরকে কিন্তু রান্না করে দিতে পারি। এখন হচ্ছে একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু সব মশলা মাখিয়ে নিয়েছি। এখানে আসার পরে মাশাআল্লাহ বাড়িতে যে সবজিগুলো হয়, এই যে কাঁচকলা কিংবা বেগুন, টমেটো, তারপরে কাঁচামরিচ, এগুলোতেই কিন্তু আমাদের অনেক ভালো একটা ব্যাকআপ হয়ে যায়। বাজার থেকে জিনিসপত্র খুব কমই কেনা লাগছে। এবছর তো আমার যতটুকু মনে পড়ে টমেটো সিজনে টমেটো বলতে গেলে 2-3 দিনের বেশি কেনাই লাগেনি। বাড়িতে যে টমেটো হয়েছে, ছাদে যে গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে, ওই গাছগুলো থেকে প্রচুর ফলন হয়েছে। ওটাই আমরা খেয়ে শেষ করতে পারি না। কিছু সস বানিয়েও রেখে দিয়েছি। আর প্রতিদিনের সবজি একদম ছাদ থেকে ফ্রেশ ফ্রেশ তুলে এনে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। তো এখন হচ্ছে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 2 থেকে 3টা হুইসেল দিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর একটু সময় নিয়ে কষালে হুইসেল কিন্তু খুব বেশি দেওয়া লাগে না। আর গরুর মাংস কিংবা মুরগির মাংসের চেয়ে কবুতরের মাংসটা রান্না করতে হুইসেলটা একটু কম লাগে। তবে ব্রয়লারের মাংস যখন আমি রান্না করি মাত্র একটা হুইসেল দিয়ে নেই, তাতেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। এখন হচ্ছে আরও একটা মাছের তরকারি রান্না করব।
ঈশানের বাবা যেহেতু কবুতরের মাংস খাবে না, তো ওর জন্য মাছের একটা আইটেম তৈরি করা। তো হাতে মাখানো মাছ আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। তো এই জন্য প্রথমে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েক প্রকারের পাঁচমিশালি মাছটা দিয়েছি, দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। অনেক দিন থেকেই ব্লগ দেওয়া হচ্ছে না। আমি আসলে গত কিছুদিন ধরে খুব অসুস্থ ছিলাম। ঠান্ডা জ্বর সব কিছু মিলে গলার অবস্থাও অনেক খারাপ ছিল। এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও রেগুলার ব্লগগুলো দিতে পারিনি, তবে ইচ্ছা আছে এখন থেকে রেগুলার ব্লগগুলো আপলোড করব। এখন হচ্ছে সব মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো আমি প্রায় 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরই অল্প একটু পানি দিয়ে নিয়েছি। এখন আর কিছুই করা লাগবে না, জাস্ট ঢাকনা দিয়ে রান্না করে নিলেই হবে। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করি নতুন একটি ব্লগ নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।